শোয়ালেই উঠে পড়বে, সুস্থিরই শুতে পারছে না, খালি খালি কেঁদে কেঁদে উঠে পড়ছে। তুমি যাবো, ওষুধটা তো কবার পেটে পড়েছে, এবার দেখ ও ঠিক ঘুমোবে। শুয়ে দে ওকে, শুয়ে দে না, আমি আছি ওর কাছে। আর তুই যা তো, চট করে 2 ঘটি জল মাথায় ঢেলে কিছু মুখে দিয়ে নে, ওরা তোর জন্য ভাত নিয়ে বসে আছে। আমি কিছু খাবো না গো। তাই বললে হয়? তোরও তো এখন খাওয়া দাওয়ার দরকার নাকি? আমার গলা দিয়ে কিছু নামবে না। মেজো বউ, তুই সারাদিন কিছু খাসনি শুনলে মা খুব রাগ করবেন। তুমি মাকে কিছু বলো না। কি করে খাই বলো? কাল রাত্রির থেকে মেয়েটা মুখে কিচ্ছু তোলে, দুধ দিলে মুখ ফিরিয়ে নিচ্ছে। ওর কি কষ্ট হচ্ছে গো দিদি? কিচ্ছুটি তো বলতে পারছে না, আমি বুঝতে পারছি না ওর কি হয়েছে। আর বাড়ির সত্য সবাই কি জন্য একটিবার ফিরেও তাকাচ্ছে না ওর দিকে। মেজো বউ, অমন উতলা হোস নে, মেজ ঠাকুরপো তো কাজের মানুষ। কাজের মানুষ তাই কি? কাজের মানুষ বলে একটিবার মেয়েটার মধ্যে হাত ঠেকানো যায় না, একবার ভালো করে শুধোনো যায় না ওর কি কষ্ট হচ্ছে। ও দিদি, তুমি বড় ঠাকুরকে একবার বলবে ওবেলা বড় ডাক্তারকে নিয়ে আসতে। আমি ওনাকে বলেছিলাম, উনি গায়ে করলেন না। তুমি দেখো, এবার যদি ওর ফের জ্বর আসে, আমি নিজেই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, কারো ভাষায় থাকবো না। ও মেয়ে বলে সবাই ওকে হেলাপেলা করছে না। আমার মেয়ে, ওর আর কেউ না থাকুক, আমি আছি। ও মেজো বউ, তুই আবার এসব নিয়ে মাথা গরম করে কোনো কেলেঙ্কারি করিস নে রে। মেয়ের জ্বর কমলো, সংসারে যেন আর কোনো ছেলেপুলের জ্বর হয় না। আরে সর্বক্ষণ বাচ্চাকে কোলে নিয়ে আছো কেন? শোয়ালেই কাঁদবে। কাঁদবে না, আমার সামনে শোয়াও তো, কাঁদবে না, শোয়াও। সবসময় বাচ্চাকে কোলে নিলে বাচ্চা বাড়ে না। না না, জ্বর নেই, জ্বর কমে গেছে। মা, ওনারা ফিরলে একবার বড় ডাক্তারকে আনতে বলবেন। কেন, কি দরকার? উনি এসে দেখে গেলে খানিক স্বস্তি পাই। তোমার স্বস্তির জন্য এতগুলো টাকা খরচা করতে হবে? ডাক্তারের ফিস জানো? তাছাড়াও গৃহস্থ বাড়িতে একটু আধটু জ্বর জ্বালা হলে কেউ ডাক্তার ডাকে না। কাল রাত্রির থেকে জ্বরটা আছে, কোনো কিছু খাচ্ছে না। ওকে একটু ঘুম পাড়িয়ে দাও, ঘুম থেকে উঠলে তারপর খাওয়াবে, দেখবে ঠিক খাবে। আরে বাবা, আমরা কি আর ছেলে পুলে মানুষ করিনি? এই যে বড় বোন, 3 ছেলে পুলে হলো, রাধারমণের কৃপায় তাদের জন্য একদিনও ডাক্তার ডাকতে হয়। তোমার জন্য কি সবই আলাদা ব্যবস্থা করতে হবে? বড় বউ, ও
উনি খেয়েছেন? না, বুঝেছি, যাও খেয়ে এসো। বড় বউ, তুমি এখানে থাকো। মেয়ে মেয়ে করে অসুস্থ হলে কে দেখবে? হ্যাঁ, যাও খেয়ে এসো। কি রে? ঈশ্বর দাও। ওমা, এত তাড়াহুড়োর কি আছে? এখনো তো ঠাকুরেরই খাওয়া হলো না। ঠাকুরের খেতে আবার সময় লাগে নাকি? কখন খেয়ে নিয়েছে, তুমি দাও। ওষুধ খায়, চাপা ওষুধ খায়। বাচ্চা কেন দাঁড়িয়ে আছিস কেন? প্রসাদ ও খাবে, খেলে ভালো হয়ে যাবে। ভেতরে খাসনি? ওকে দাও। ও তো খেতে পারবে না, তুই আমাকে দিবি? কেন পারবে না? শক্ত জিনিস খেতে পারে না। ও দিবি আমাকে?
জ্বর কমেছে? দুপুরে একটু কমেছিল, এখন আবার আসছে। দেখো তো দেখি। আবার আসছে না জ্বর? না না তেমন কিছু না। জ্বরটা তো কমে গেছিল, আবার আসছে। তারপর খাওয়া দাওয়া করেনি শুনলো? একটুগুলিতে এমন করছো, ছেলেপিলে মানুষ করবে কি করে? সারাদিন কিছু খাইনি, কি অস্বস্তি হচ্ছে বুঝতে পারছি না। ও মা, ওষুধ তো খাচ্ছি। ওষুধে তো কিছু হচ্ছে না। হ্যাঁ গো, বেশি রাত হওয়ার আগে একবার বড় ডাক্তারকে নিয়ে এসো না। আজ রাতটা দেখা যাক, কাল ভাবা যাবে। আর রাত্রিরে যদি জ্বর বাড়ে তখন কি করবো? হ্যাঁ, তোমরা সবাই মিলে এমন জেদাজেদি করছো কেন? আমি তো নিজের জন্য কিছু চাইছি না, এইটুকু শিশুর জন্য কি তোমাদের কষ্ট হয় না? ঠিক আছে ঠিক আছে, বললাম তো আজকে থাক, কালকে ভাবা যাবে। চাটাও তো এনে দিতে পারবে না, সেটা তো নিচে গিয়ে খেতে হবে। হ্যাঁ, নিচে যাও। চাপিটার জ্বরটা নামছে না জানো? কেন? ওষুধ এনে দিলুম যে? সে ওষুধে কিচ্ছুটি হলো না তো। খগেন ডাক্তার ওষুধ খেয়েও কিছু হলো না? সে তো শুনেছি 3 মাস তার ওষুধ খেলে 53 বছর অব্দি পেট ব্যথা করে না। আহারে, চাপিটা দুধের শিশু, ওকে কিচ্ছুটি কইতে পারে না, খালি খালি কেঁদে কেঁদে উঠছে। আমার ওকে দেখে ভারী কষ্ট হচ্ছে গো। মেজ দিয়েও আজকে সারা দিন তাতে কিচ্ছুটি কাটেনি। কেন? কেন আবার? মেয়েটা এত কষ্ট পাচ্ছে, মা কি করে খায় বলো তো? মা না খেলে মেয়ের কষ্ট কমে যাবে না? ও তোমরা বুঝবে না। বেস্তিটা সারাটা দিন বলে গেল বারবার করে ডাক্তার ডাকার কথা। একবার তো ডাক্তার ডাকতেই পারতে। কেন এ বাড়িতে অ্যালোপ্যাথি ডাক্তার আসে না? আসবে না কেন? আসে তো। আরে সেও তো ওই মেজে বউয়ের কীর্তি। মানে আমাদের বাড়িতে তো কোনো কালে ডাক্তার ঠাক্তারে আসার চল ছিল না, কিছু হলো তো কভারেজ। সেবার মেজদার বিয়ের কমাসের মধ্যে রাজু ধুম জ্বর হলো, জ্বর তো সারে না। তো সেইবার প্রথমবার মেজে বউ তার ওই রণচণ্ডী রূপ দেখিয়ে দিলেন। মেজদার তো কাঁচা ধরে একেবারে টান, এক্ষুনি ডাক্তার ডাকতে হবে। বাপরে, মা কিছু বলেননি? মা কি বলবেন? মা জানার আগেই তো বউয়ের বকুনিকে মেজদা হুড়মুড় করে ডাক্তার নিয়ে এসে হাজির। সে দেখলে ছোট ঠাকুরজিকে? আর দেখলো, ওষুধ দিল।
পরিচয় কেমন অন্যরকম না গো? থাক, আর তার গুণ গাইতে হবে না। ওগো, তুমি চাপিটার জন্য ডাক্তার ডেকে আনো না গো। এই, তুমি কি মেজু ভাইয়ের নকল করছো নাকি? আমি কিন্তু মেজদা নকল নই। হ্যাঁ, ও চাপা, চাপা, ও চাপা, চাপা, ও চাপা। ওগো, সূর্য, শোনো না, ওঠো না, কি হলো? ওঠো না। মেয়েটি সারা দিচ্ছে না গো, কি হয়েছে নাকি? কোনো সারা দিচ্ছে না, ঘরে কাঁধে আগুন ছুটছে। আমি উঠে কি করবো? বললাম তো কাজ সকালে পাওয়া যাবে। তবে তুমি উঠবে না? এখন ডাক্তারবাবু কোথা থেকে? যত সব। আবার গরম জল করতে যাচ্ছে? না, ডাক্তারের কাছে যাচ্ছি। তাই যাও। মেজো বউ,